আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমরা ছিলাম ইউনিট 3 পাস টাইম। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে লেসন 5 পাস টাইমস ভ্যারি। পাস টাইম মানে কি বলেছিলাম যেন? অবসর বিনোদন। ভ্যারি মানে পরিবর্তন হওয়া। তাহলে অবসর বিনোদনের সময়টা পরিবর্তন হয় বা হয়েছে। তো এখানে একটা ডায়লগ দিয়েছে, এই ডায়লগটা প্রথমে আমরা পড়ি। তো চলুন প্রথমে তায়া এবং আনুষার মাঝে মূলত এই কথোপকথনটা হচ্ছে, কনভারসেশন। সো তায়া বলছে, আনুষা, হে আনুষা, আই রিয়েলি ওয়ান্ডার, আমার আসলে অবাক লাগে। আই রিয়েলি ওয়ান্ডার, আমার আসলে বিস্ময় লাগে। হাউ পাস্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। হাউ পাস্ট টাইম ভ্যারি, কীভাবে এই যে অবসর বিনোদনের এটা সময়টা পরিবর্তন হয়েছে জেনারেশনের পর জেনারেশন বা প্রজন্মের পর প্রজন্ম, কীভাবে এই সময়টা আসলে পরিবর্তন হয়েছে এই বিষয়ে আমার বিস্ময় লাগে। ওহ ইয়েস, আনুষা বলল, ওহ ইয়েস, হ্যাঁ আসলেই তো। আই ক্যান টেল ইউ হাউ, আমি তোমাকে বলতে পারি কীভাবে। তাই বলল, অলদো, যদিও, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি আসলে জানি না। আই থিঙ্ক দ্য টাইম ইজ বিগ ফ্যাক্টর, আমি মনে করি সময় আসলে একটা বড় একটা ফ্যাক্টর বা সময় একটা বড় একটা বিষয়। আমাদের যে পাস টাইমটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, অবসর বিনোদনের যে সময়টা পরিবর্তন হয়েছে। তাহলে আনুষা বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। টাইম চেঞ্জেস মেনি থিংস, হ্যাঁ, টাইম চেঞ্জেস মেনি থিংস, তাহলে সময় অনেক কিছুকে পরিবর্তন করে দেয়। ইট চেঞ্জেস আওয়ার টেস্ট, এটি আমাদের রুচিকে পরিবর্তন করে দেয়। অ্যান্ড হ্যাবিটস, এবং অভ্যাসকে পরিবর্তন করে দেয়। এরপরে তাহলে এটা আমাদের রুচি এবং অভ্যাসকে পরিবর্তন করে দেয়। আচ্ছা, টেকনোলজি হ্যাজ রোলস টু, এবং প্রযুক্তিরও কিন্তু এক্ষেত্রে অনেক ভূমিকা রয়েছে। লুক, দেখো, দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার। দেয়ার ওয়াজ আ টাইম, এমন একটা সময় ছিল, ওয়েন, যখন, প্লেয়িং ইন দ্য ফিল্ডস, মাঠে খেলাধুলা করা, ওয়াজ ভেরি পপুলার, অনেক বেশি জনপ্রিয় ছিল। এমন একটা সময় ছিল যখন মাঠে খেলাধুলা করা খুব বেশি জনপ্রিয় ছিল। বিকজ, কারণ, উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস, আমাদের অনেক বেশি খোলা মাঠ ছিল সে সময়। গোয়িং টু আ নেইবার্স হাউস, দেখেন, তাহলে গোয়িং টু আ নেইবার্স হাউস, একজন প্রতিবেশীর বাড়িতে যাওয়া। অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস, এবং দল বেঁধে ঘোরাঘুরি করা। প্রতিবেশীর বাড়িতে যাওয়া এবং দল বেঁধে ঘোরাঘুরি করা, এই দুটা কী ছিল? ওয়্যার ছিল পপুলার পাস টাইম অ্যাজ ওয়েল, এই দুটাও ছিল খুব জনপ্রিয় অবসর বিনোদনের সময়, যে প্রতিবেশীর বাড়িতে যাওয়া এবং বন্ধুদের সাথে বা দল বেঁধে ঘোরাঘুরি করা। ইউ ওন্ট সি দিস অ্যাক্টিভিটিস নাও, ইউ ওন্ট সি, তুমি আর দেখবে না, দিস অ্যাক্টিভিটিস, এই কার্যক্রমগুলো, নাও, এখন, তুমি এখন আর এই কার্যক্রমগুলো দেখবে না। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, অর্থাৎ আরবানাইজেশন মানে হচ্ছে শহরীকরণ বা নগরায়ন, ঠিক আছে। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়নের যে প্রক্রিয়া, এইটা একটা জিনিস। আর কি? অ্যাগ্রাশন অফ স্যাটেলাইট টেলিভিশন, স্যাটেলাইট টিভির যেই একটা স্যাটেলাইট টেলিভিশনের একটা আগ্রাসন বা অত্যাচার, এই দুইটা জিনিস কি করেছে? অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অফ টেকনোলজি, এবং আরেকটা জিনিস, তিনটা জিনিসের কথা বলছে, নগরীকরণ প্রক্রিয়া, নগরায়ন, এবং স্যাটেলাইট টিভি চ্যানেলের আগ্রাসন, এবং সেটা হচ্ছে মানুষের টেকনোলজির উপর ব্যবহার বা টেকনোলজির উপর নির্ভরতা, ঠিক আছে, মানুষের প্রযুক্তির উপর নির্ভরতা। তো এই কয়টা জিনিস কী করেছে? হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল, হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল, আমাদের সময়কে পরিবর্তন করেছে বা আমাদের জীবনাচারকে পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, নাও, এখন, বয়েজ অ্যান্ড গার্লস অফ আরবান অ্যান্ড সেমি আরবান এরিয়াস, এখন শহর এবং উপশহর অঞ্চলের ছেলেমেয়েরা, তারা কি করে? আর মোর ডিপেন্ড অন কম্পিউটার, ঠিক আছে, তারা খুব বেশি কম্পিউটারের উপর নির্ভরশীল। ফর সোশ্যাল নেটওয়ার্কিং, সামাজিক যোগাযোগের জন্য, সামাজিক নেটওয়ার্কের জন্য, যোগাযোগের জন্য তারা কম্পিউটারের উপরে অনেক বেশি নির্ভরশীল। আর কিসের উপর নির্ভরশীল? ভিডিও গেমসের উপর নির্ভরশীল। আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম, এবং কম্পিউটার সম্পর্কিত বা কম্পিউটারের সাথে সম্পর্কিত অনেক বেশি অন্য প্রোগ্রাম, বিভিন্ন সফটওয়্যার, এগুলোর উপর নির্ভরশীল। তাই বলতেছে কি? রাইট, হ্যাঁ ঠিক বলেছ, বাট হাউ ডু ইউ নো অল দিস থিং আনুষা? কিন্তু আনুষা, তুমি এত কিছু কিভাবে জানলে? আনুষা বলছে, ওহ, আই রেড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল, আমি একটা চমৎকার আর্টিকেল পড়েছিলাম, কিসের উপরে? অন পিপলস চেঞ্জিং পাস টাইম, মানুষের অবসর বিনোদনের সময়ের যে পরিবর্তন, এই বিষয়ের উপর একটা আর্টিকেল আমি পড়েছিলাম। ইট অ্যানালাইজেস দ্য ইস্যু,
এটি এই বিষয়টাকে বিশ্লেষণ করে থ্রু আ গ্রাফ, একটা চিত্রের মধ্যে দিয়ে, একটা গ্রাফের মধ্যে দিয়ে। হিয়ার ইট ইজ, এটা এই হলো সেটা। রিড অ্যান্ড আই এম শিওর ইউ উইল এনজয় ইট। তুমি এটা পড়ো এবং আমি আশা করি খুব বেশি এনজয় তুমি করবে, খুব বেশি মজা পাবে। তো কোনটা সেই আর্টিকেল? এই যে এটা, অর্থাৎ ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম, অর্থাৎ অবসর বিনোদন। ইয়াং পিপল মানে তরুণ বয়সের লোকেদের অবসর বিনোদনের সময়ের যে পরিবর্তন, আগে তারা একটা কাজ বেশি করতো, এখন একটা কাজ কম করে, আগে একটা কাজ কম করতো, এখন সেটা বেশি করে, এই যে পরিবর্তন। তো এটা আমাদেরকে পড়তে হবে এবং এই পুরা টেক্সটটা আমাদেরকে কিন্তু একবারে অনুবাদ করে পড়তে হবে। তো দেখেন, প্রথমে আমি বলে নিই, এখানে হচ্ছে মানুষের সময়ের যে একটা পরিবর্তনের কথা বলছে, তাহলে এখানে তিনটা সময়ের কথা বলেছে। একটা হচ্ছে 1990 সাল, একটা হচ্ছে 2000 সাল, আরেকটা হচ্ছে 2010 সাল। তো তিনটা বছর, অর্থাৎ 10 বছর 10 বছর 10 বছর পর। তো দেখেন 1990 সালে এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিভি দেখার যে একটা হার। 1990 সালে 41 পয়েন্ট মানুষ, অর্থাৎ 41% মানুষ টিভি দেখতো, ঠিক আছে? 41% মানুষ 1990 দশকে টিভি দেখা পছন্দ করতো, ইয়াং পিপল যারা আছে। কিন্তু এটা 2000 সালে এসে দেখা গেল যে এটা 41 থেকে বেড়ে 48% হয়ে গেছে, 7% বেড়ে গিয়েছে, ঠিক আছে, 2000 সালে। এবং 2010 সালে এসে দেখা গেল এটা আরও বেড়ে, অনেক বেড়ে এটা 52% হয়ে গিয়েছে। তার মানে টিভি দেখার যে একটা প্রক্রিয়া, এটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। টিভি আগে মানুষ কম দেখতো, এখন একটু বেশিই দেখে। তাহলে এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখানে কি আছে দেখেন, গেমস অ্যান্ড স্পোর্ট। এই যে মাঝখানে যে লাইনটা দেখেন, তো এই যে এটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্ট, এই যে মাঝখানের যে ইয়াটা, চিত্রটা। তাহলে 1990 সালে প্রায় 50% ইয়াং পিপল তারা বাইরের গেম অ্যান্ড স্পোর্ট, অর্থাৎ খেলাধুলার সাথে জড়িত ছিল খুব বেশি, 50% ইয়াং পিপল। দেখা গেল 2000 সালে এসে যখন টেকনোলজি অনেক বেশি পরিবর্তন হয়েছে, যুগ আধুনিক হয়েছে, তখন মাত্র এটা কমে কি দাঁড়ালো, যারা গেমস অ্যান্ড স্পোর্টস লাইক করতো, পছন্দ করতো, এদের সংখ্যাটা মাত্র 38% নেমে গেল। 2010 সালে দেখা গেল মাত্র 25% ইয়াং পিপল তারা এই যে বাইরে খেলাধুলা করা, গেমস অ্যান্ড স্পোর্ট পছন্দ করছে, খেলাধুলা করা তারা অলমোস্ট ছেড়েই দিল। তার মানে 1990 সালে ছিল 50, 2000 সালে ছিল 38 এবং 2010 সালে এসে দাঁড়ালো 25%, ঠিক আছে? তাহলে এটা গেল। এরপর লাস্ট কথা হচ্ছে অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম, অর্থাৎ অনলাইন কেন্দ্রিক যে বিভিন্ন গেম, এগুলাতে। তো দেখা গেল 1990 সালে আসলে কম্পিউটার অ্যাভেলেবেল হয় নাই, কিংবা ইন্টারনেটও খুব বেশি ছিল না, সব মিলে দেখা গেল মাত্র 9% ইয়াং পিপল তারা কম্পিউটার গেম এই জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করতো, এগুলা খেলাধুলা করতো, সময়টা এখানে পার করতো বেশিরভাগ। 2000 সালে এসে দেখা গেল এটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই না? 9 থেকে 14 হয়ে গিয়েছে, 5% বেড়ে গিয়েছে। এবার 2010 সালে এসে দেখা গেল প্রায় 23%-এর বেশি ইয়াং পিপল তারা এই যে ভিডিও গেম এই জিনিসগুলা, অর্থাৎ অনলাইন গেম, এগুলাতে কম্পিউটারে আসক্ত হয়ে গিয়েছে বা সময়টা এখানে বেশি পার করছে। তার মানে বুঝতে পেরেছেন, এই বিষয়টাকে এখানে ডেসক্রাইব করা আছে। তাহলে দেখি, দেয়ার ইজ আ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্স ফর পাস টাইম। অবসর বিনোদনের জন্য মানুষের সময়ের যেই একটা পরিবর্তন, ঠিক আছে, এবং অন্য একটা বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া, ঠিক আছে, এটা এখানে দেখানো হয়েছে। আজ আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট, একটা সাম্প্রতিক গবেষণা, একটা সাম্প্রতিক জরিপ আমাদেরকে দেখায় যে যে ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স মানে গত যেই 20 বছর ধরে টিনেজার্স হ্যাভ গন থ্রু সিগনিফিক্যান্ট চেঞ্জেস। টিনেজার মানে এই যে 13 থেকে 18 বছর 19 বছর বয়সী যেই তরুণ, এই তরুণ সমাজ কি হয়েছে, টিনেজার্স হ্যাভ গন থ্রু সিগনিফিক্যান্ট চেঞ্জ, একটা একেবারে লক্ষণীয় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে গত 20 বছর ধরে। ইন চুজিং দেয়ার পাস টাইম, তাদের অবসর বিনোদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, একেবারে লক্ষণীয় পরিবর্তন। আচ্ছা, দ্য সার্ভে রেজাল্ট আর প্রেজেন্টেড থ্রু আ গ্রাফ। দ্য সার্ভে রেজাল্ট মানে কি, এই জরিপের ফলাফল আর প্রেজেন্টেড উপস্থাপন করা হয় থ্রু গ্রাফ, একটা গ্রাফের মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়, হুইচ শোজ দ্যাট, যেটি আমাদেরকে দেখায় যে there is a steep rise in young people's tendency to watch TV। আচ্ছা, তাহলে যেটি আমাদেরকে কি দেখায় যে there is a steep rise, একটা মানে স্পিড মানে কি, ধীর গতির বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, কিছুটা ধীরে বৃদ্ধি পেয়েছে ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি, এই তরুণ জনগোষ্ঠী যারা
তাদের একটা মনোভাব টু ওয়াচ টিভি, টিভি দেখার প্রতি। তার মানে টিভি আগে দেখতো 1990 সালে একটু কম, 2000 সালে এসে একটু বেশি, এটা একটু বৃদ্ধি পেয়েছে, আবার 2010 সালে এসে আরও অনেক বেশি। আচ্ছা, ইন 1990 1990-এ 41% অফ টিনেজারদের মাঝে, তরুণদের মাঝে মাত্র 41% লাইকড ওয়াচিং টিভি, তারা টিভি দেখা পছন্দ করতো, হুইচ ইনক্রিজড 48% ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। পরবর্তী 10 বছরে সেটা দেখা গেল কি 41 থেকে 48% হয়ে গিয়েছে, টিভি দেখার হারটা বেড়ে গিয়েছে 2000 সালে। অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজড, এবং এটি আরও বৃদ্ধি পেয়েছে টু 52%, এটি আরও বৃদ্ধি পেয়ে 52% হয়ে গিয়েছে ইন দ্য নেক্সট ডিকেড, পরবর্তী দশকে, অর্থাৎ 2010 সালে দেখেন এটা কিন্তু 48 থেকে আরও 52% হয়ে গেছে। তার মানে আগে অনেক কম লোক টিভি দেখতো, এখন অনেক বেশি লোক টিভি দেখে, হ্যাঁ, এই টিনেজারদের মধ্যে। এরপরে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দ্য পিকচার ইজ গ্রিম ইন দ্য টার্মস অফ ইয়াং পিপল অ্যাট্রাকশন। আচ্ছা, তাহলে আনফর্চুনেটলি মানে দুঃখজনকভাবে, দ্য পিকচার ইজ গ্রিম, গ্রিম মানে হচ্ছে কি একটা কষ্ট বা বেদনা, এই টাইপের জিনিস। দ্য পিকচার ইজ গ্রিম, এই ছবিটা একটা মানে দুঃখজনক, কার জন্য? ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন, অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর আকর্ষণ, টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্ট, ফিল্ড গেমস এবং স্পোর্টের ক্ষেত্রে, অর্থাৎ বাইরের যে খেলাধুলা, ক্রীড়া বিনোদন, এই বিষয়গুলোর প্রতি তরুণ জনগোষ্ঠীর যে আগ্রহ, এখানে দেখা যাচ্ছে এই ছবিতে খুবই একটা দুঃখজনক একটা ফলাফল দেখা যাচ্ছে। সেটা কি আমরা দেখি তো। ওকে, তাহলে হোয়াইল 50% অফ ইয়ংস্টার অপটেড ফর গেমস অ্যান্ড স্পোর্ট ইন 1990s, অর্থটা করি দেখেন, হোয়াইল যেখানে 50% অফ ইয়ংস্টার্স, তরুণদের প্রায় 50% অপটেড, তারা বেছে নিয়েছিল ফর গেমস, খেলাধুলার জন্য, অ্যান্ড স্পোর্টস, এবং ক্রীড়া বিনোদন, এগুলোর জন্য, ইন 1990s 1990-এর দশকে, যেখানে প্রায় 50% তরুণেরা, 50% হ্যাঁ তরুণেরা, যুবকেরা, তারা বাইরের যে খেলাধুলা এবং ক্রীড়া বিনোদনকে তাদের অবসর সময়ের মাধ্যম হিসাবে বেছে নিয়েছিল। দ্য ফিগার ওয়াজ 12 লেস, দ্য ফিগার ওয়াজ 12 লেস, এই যে ফিগারটা সেটা 12% কমে গিয়েছিল, 12% লেস, 12% কমে গিয়েছিল, আফটার আ ডিকেড অ্যাট 38%, তাহলে 12% কমে মাত্র 38% নেমে এসেছিল, ঠিক আছে, 2000 সালে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যজনকভাবে, দ্য ফলিং টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে কি? মনোভাব, বা একটা টেন্ডেন্সি মানে ভাব, ঠিক আছে, দ্য ফলিং টেন্ডেন্সি, অর্থাৎ এই হারটা কমে যাওয়া, বাইরে খেলাধুলা করার এই যে আগ্রহ তরুণদের মধ্যে, এই হারটা কমে যাওয়া টেন্ডেন্সি পারসিস্ট মানে কি? হতে থাকা, এটা ক্রমান্বয়ে চলমান ছিল থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, গত 10 বছর ধরে, অর্থাৎ পরবর্তী 10 বছর ধরে। অ্যান্ড বাই 2010, এবং 2010 সালের মধ্যে, ইট কেম ডাউন টু 25%, এটি মাত্র 25% নেমে এসেছিল। 1990 সালে করতো 50%, এরপরে কমে গেল কত? 38%, এরপরে মাত্র 25% জনগোষ্ঠী 2010 সালে, সেটা মানে ইয়ংস্টারদের মধ্যে তারা মাত্র 25% তারা হচ্ছে বাইরের খেলাধুলা পছন্দ করে। আচ্ছা, বাকিরা সবাই ভিডিও গেমে আসক্ত হয়ে গিয়েছে, টিভিতে আসক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, দো দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসঅ্যাসোসিয়েটেড দেমসেলভ নোটিসেবলি ফ্রম গেমস অ্যান্ড স্পোর্ট। আচ্ছা, গেল অনেক বড় লাইন, দেখেন, যদিও দ্য ইয়াং পিপল, এই তরুণ জনগোষ্ঠী, তারা হ্যাভ ডিসঅ্যাসোসিয়েটেড, তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দেমসেলভ, তাদের নিজেদেরকে, এই তরুণ জনগোষ্ঠী তাদের নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছে, নোটিসেবলি মানে লক্ষণীয়ভাবে, ফ্রম গেমস অ্যান্ড স্পোর্ট, খেলাধুলা, ক্রীড়া বিনোদন, এগুলো থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছে একেবারে লক্ষণীয়ভাবে। ওকে, আচ্ছা, দেয়ার ইজ আ শার্প অ্যান্ড স্টিড রাইজ ইন দেয়ার অ্যাসোসিয়েশন, তাহলে যদিও তারা এই কাজ করেছে, খেলাধুলা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, দেয়ার ইজ আ শার্প অ্যান্ড স্টিড রাইজ, একটা তীক্ষ্ণ এবং একটা ধীর গতির বৃদ্ধিও কিন্তু সাথে সাথে পেয়েছে, কোথায়? ইন দেয়ার অ্যাসোসিয়েশন, তাদের সম্পর্ক উইথ অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম, অর্থাৎ যেখানে তারা ওই বাইরের খেলাধুলা, ক্রীড়া বিনোদন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে তারা নিজেদেরকে সম্পর্ক করেছে কার সাথে? কম্পিউটার কেন্দ্রিক যে গেমগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, সেখানে। ইন 1990
1990 সালে when the user of online computer for pastime, অবসর বিনোদনের জন্য কম্পিউটার ব্যবহারকারীর যেই মাত্রা সেটা কি ছিল, ওয়ার অনলি 9%, মাত্র 9% ছিল, মাত্র 9% ছিল, বুঝতে পেরেছেন, একবারে কম। আচ্ছা, in 2000 the number nearly doubled and reached 14%। তাহলে এই যে 90 দশকের কথা বলে পর 2000 এসে কি করলো, এই নাম্বারটা, এই সংখ্যাটা ডাবল হয়ে গেল, ঠিক আছে, দ্বিগুণ হয়ে গেল এবং 14%-এ পৌঁছে গেল। আচ্ছা, উইথ আ র্যাপিড ইনক্রিজ, একটা দ্রুত বৃদ্ধির সাথে সাথে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরে ইট শট আপ টু 23%, এটি প্রায় 23% বৃদ্ধি পেয়ে গেল। তার মানে অনলাইন যে গেম, এগুলোর প্রতি আগ্রহ মানুষের বাড়লো তরুণদের মাঝে। আচ্ছা, দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস, দ্য সার্ভে মানে এই জরিপটা, দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস, এই জরিপটা আরও আমাদেরকে ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, দ্য রিজনস ফর দিস চেঞ্জ, দ্য রিজনস ফর দিস চেঞ্জ, এই পরিবর্তনের কারণকে ব্যাখ্যা করে। দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস, এই জরিপটা আরও ব্যাখ্যা করে দ্য রিজন ফর দিস চেঞ্জ, ঠিক আছে, এই জরিপের এই পরিবর্তনের কারণটা। ইট সেইজ দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ, এটি আমাদেরকে কি বলে, সেটা হচ্ছে কি, টেলিভিশন আমাদের একটা জীবনের অংশ হয়ে গিয়েছে। ইভেন টু দ্য আনপ্রিভিলাইজড সেকশন অফ সোসাইটি, ইভেন এমনকি টু দ্য আনপ্রিভিলাইজ সেকশন, অর্থাৎ সুবিধা বঞ্চিত, আনপ্রিভিলাইজড মানে হচ্ছে সুবিধা বঞ্চিত, সেকশন অফ সোসাইটি সমাজের একটা প্রান্ত, ঠিক আছে, তার মানে সমাজের একেবারে সুবিধা বঞ্চিত যে প্রান্ত, সেখানে পর্যন্ত একেবারে গরিব যারা একবারে গ্রামে বাস করে, গরিব, এদের বাড়িতে পর্যন্ত টিভি হয়ে গিয়েছে। আচ্ছা, দিস হ্যাজ রেজাল্টেড মানে এটা কারণ হয়েছে ইন আ লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপটিং ফর ওয়াচিং টিভি, এটাই মূলত কারণ যে অনেক বেশি সংখ্যক তরুণেরা তারা টিভি দেখার প্রতি ঝুঁকে পড়েছে। অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পাস টাইম, এবং তাদের খুব বেশি মোস্ট ওয়ান্টেড বা তাদের প্রিয় অবসর বিনোদনের সময় হিসাবে তারা বেছে নিয়েছে। দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউস দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস, তাহলে দেখেন, দ্য ইনক্রিজিং আরবানাইজেশন, তার মানে নগরায়নের যে বৃদ্ধি, হ্যাঁ, গ্রাম শহর হয়ে যাওয়া, এই যে প্রক্রিয়াটা, নগরায়নের যে বৃদ্ধি, সেটা কি হয়েছে, হ্যাজ রিডিউসড, এটা কমিয়ে দিয়েছে দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড, খোলা মাঠের সংখ্যা, মানে খোলা মাঠ আগে যেগুলোতে ছিল সেখানে এখন দালান উঠে গিয়েছে, তো খোলা মাঠের সংখ্যা কমিয়ে দিয়েছে কে, এই নগরায়ন প্রক্রিয়া। দেয়ারফোর, এছাড়াও দেয়ার ইজ আ ফল ইন সিলেক্টিভ গেমস, ঠিক আছে, দেয়ার ইজ আ ফল, এবং আরও অনেক বেশি কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে ইন সিলেক্টিভ গেমস আর স্পোর্ট অ্যাজ ফেভারিট পাস টাইম, যার কারণে কি হয়েছে, খেলাধুলা বা ক্রীড়া বিনোদন এটা মানুষের অবসর বিনোদনের প্রিয় সময় হিসাবে তারা বেছে নেওয়ার ক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছে। দো ইট ইজ নট গুড নিউজ ফর দ্য কান্ট্রি, যদিও এটা দেশের জন্য খুব একটা ভালো সংবাদ নয়। অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস, আচ্ছা, এই পুরো লাইনটা আমরা ধরি, তাহলে অ্যান্ড কি বলছে, অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস, এবং দ্য রিজন ফর সিলেক্টিং কম্পিউটারকে বাছাই করার কারণ, কম্পিউটার অ্যাসিস্টেড অনলাইন প্রোগ্রাম, কম্পিউটারের সাথে সম্পর্কিত বিভিন্ন অনলাইন গেম, অনলাইন বিষয়, এই জিনিসগুলোকে বাছাই করার কারণ হচ্ছে ইজ দ্যাট, এটা হলো যে কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, কম্পিউটার যে প্রযুক্তি এটা ইজ গেটিং চিপার, এটা খুব বেশি সস্তা হয়ে যাচ্ছে, ইজিয়ার, সহজ হয়ে যাচ্ছে, অ্যান্ড মোর পপুলার এভরিডে, এবং খুব বেশি দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে। ইনডিড, উপরন্তু আওয়ার ইয়াং জেনারেশন আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড, ইনডিড, প্রকৃতপক্ষে বাস্তবতায় হচ্ছে যে আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের তরুণ সমাজেরা, আমাদের তরুণ প্রজন্ম, তারা আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ড বা ইলেকট্রিক ওয়ার্ল্ড এর দিকে যাত্রা করেছে বা যাত্রা করছে। তো এটা ছিল পুরো প্যাসেজের একবারে সুন্দর ভালো অনুবাদ। এরপরে এখানে সি নাম্বারে কি দিয়েছে, এখানে আরেকটা গ্রাফ দিয়েছে, এটা দেখে দেখে আপনারা একটা গ্রাফ নিজেরা লিখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের মূলত হোমওয়ার্ক থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন কিন্তু পরবর্তী ইউনিটে যাচ্ছি।
সবগুলা ক্লাস অনলাইনে সাজিয়ে দেওয়া আছে আমাদের প্লেলিস্টে, আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।